জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জিকে এবং জিএস থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন দেখব। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হচ্ছে এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই জানিয়ে দেবে। তো আমাদের প্রথম প্রশ্ন আজকের দেখে নাও কি দেওয়া রয়েছে। কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো মনে রাখবে, লর্ড ওয়েলেসলি তিনি কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। যদি সন জিজ্ঞেস করা হয় কত সন, তো মনে রাখবে 1800 সালে কিন্তু লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? তো মনে রাখবে, সংসদে জিরো আওয়ার বলতে কিন্তু দুপুর 12টা থেকে 1টা যে সময়টা তাকে কিন্তু বোঝায়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের পুলিশ পরীক্ষায় কিন্তু একটি সদর দপ্তর দিয়ে থাকে। তো এই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর সদর দপ্তর কোথায়? তো মনে রাখবে, এই আইওসি এর সদর দপ্তর হচ্ছে কিন্তু সুইজারল্যান্ডের লুসান শহরে এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে 1894 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তোমরা নিচে যারা যারা পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। তোমরা রাখবে, অতিক্রান্ত দূরত্ব কিন্তু পরিমাপ করা যায়। ওডোমিটার যানবাহন কত কিলোমিটার বা কত দূরত্ব অতিক্রম করেছে তা কিন্তু পরিমাপ করে। ঠিক আছে, এবং গতি যে পরিমাপ করার যন্ত্র তাকে কিন্তু স্পিডোমিটার বলা হয়, এটাও কিন্তু মনে রাখবে। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সুলতানপুর পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর পাখি অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে, হরিয়ানার গুরুগ্রাম জেলায় কিন্তু এটি অবস্থিত, অর্থাৎ হরিয়ানা হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, রম্মান নৃত্য কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? রম্মান নৃত্য এটি কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? তোমরা রাখবে, এটি উত্তরাখণ্ডের কিন্তু এটি ঐতিহ্যবাহী একটি নৃত্য। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী সংশোধন করা যায়? আমাদের ভারতের সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী সংশোধন করা যায়? তোমরা রাখবে, অনুচ্ছেদ নাম্বার 368 দ্বারা কিন্তু আমাদের ভারতীয় সংবিধান কিন্তু সংশোধন করা যায়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে, গোপাল হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। গোপাল হচ্ছে কিন্তু পাল বংশের প্রতিষ্ঠাতা। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? চন্দ্রপ্রভা অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে, এই চন্দ্রপ্রভা অভয়ারণ্য এটি কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? তোমরা রাখবে, লাইসোজোমকে কিন্তু কোষের আত্মঘাতী থলি বলা হয়। কেন এই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে? তোমরা রাখবে, লাইসোজোমে যে থাকা এনজাইম রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত কোষকে কিন্তু ভেঙে দেয়, তার জন্য কিন্তু একে আত্মঘাতী থলি বলে। পরবর্তী প্রশ্ন দেখো, যে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ কোনটি? দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম শৃঙ্গ কোনটি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে, আনাইমুতি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এর উচ্চতা কত? তোমরা রাখবে, 2695 মিটার হচ্ছে কিন্তু এর উচ্চতা। পরবর্তী প্রশ্ন আমাদের, কম্পাঙ্কের এসআই একক কি? কম্পাঙ্কের এসআই একক কি? তোমরা রাখবে, কম্পাঙ্কের এসআই একক হচ্ছে কিন্তু হার্জ। হার্জ হচ্ছে কিন্তু এর একক। পরবর্তী প্রশ্ন দেখো, যে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোন বিল সংসদে পাশ করা যায় না? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোন বিল সংসদে পেশ করা যায় না? তোমরা রাখবে, অর্থ বিল কিন্তু রাষ্ট্রপতির সম্মতি ছাড়া সংসদে কিন্তু পেশ করা যায় না। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, যে আরবিআই এর বর্তমান গভর্নর কে? আরবিআই এর বর্তমান গভর্নর কে? তোমরা রাখবে, সঞ্জয় মালহোত্রা তিনি হচ্ছেন কিন্তু আরবিআই এর বর্তমান গভর্নর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা কে? দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা কে? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর?
তোমরা রাখবে নিকোলো মেকিয়াভেলি, তিনি হচ্ছেন কিন্তু দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? তোমরা রাখবে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে কিন্তু ৬২টি বা ৩১ জোড়া। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে মাশরুম রক কোথায় দেখা যায়? ভারতে মাশরুম রক এটি কোথায় দেখা যায়? তোমরা রাখবে যে থর মরুভূমিতে কিন্তু এই মাশরুম রক দেখা যায়। বায়ুর ক্ষয়ের ফলে রাজস্থানের থর মরুভূমিতে কিন্তু এই মাশরুম আকৃতির শিলা কিন্তু সৃষ্টি হয়, এই তাকেই কিন্তু এই মাশরুম রক বলা হয়। পরবর্তী প্রশ্ন আমাদের দেখো, স্ট্রেট ড্রাইভ শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? স্ট্রেট ড্রাইভ শব্দটি এটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সিএনজি এর পূর্ণরূপ কি? সিএনজি এর পূর্ণরূপ কি? তোমরা রাখবে সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, স্যাকারিন কোন পদার্থ থেকে প্রস্তুত করা হয়? স্যাকারিন কোন পদার্থ থেকে প্রস্তুত করা হয়? তোমরা রাখবে টলুইন থেকে কিন্তু এই স্যাকারিন প্রস্তুত করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? তোমরা রাখবে এটি 2010 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন কে? বেঙ্গল কেমিক্যালস এটি প্রতিষ্ঠা করেন কে? তোমরা রাখবে বেঙ্গল কেমিক্যালস এটি প্রতিষ্ঠা করেন কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এটি 1901 সালে কিন্তু এটি তিনি প্রতিষ্ঠা করেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? তোমরা রাখবে এটি মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপের মধ্যে কিন্তু এটি অবস্থিত। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? তোমরা রাখবে এর প্রথম সভাপতি ছিলেন কিন্তু লালা লাজপত রায়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, মেকিং ইন্ডিয়া অসম বইটির লেখক কে? মেকিং ইন্ডিয়া অসম এই বইটির লেখক কে? তোমরা রাখবে চেতন ভগত হচ্ছে কিন্তু এই বইটির লেখক। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? তোমরা রাখবে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে কিন্তু 40%। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম অন্তরাজ্য পরিষদ কবে গঠিত হয়? প্রথম অন্তরাজ্য পরিষদ এটি কবে গঠিত হয়? তোমরা রাখবে 1990 সালে কিন্তু এটি গঠিত হয়। সংবিধানের 263 অনুচ্ছেদের ভিত্তিতে কিন্তু ভিপি সিং সরকারের আমলে কিন্তু এই প্রথম অন্তরাজ্য পরিষদ কিন্তু গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক অরণ্য অঞ্চল রয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক অরণ্য অঞ্চল রয়েছে? তোমরা রাখবে আয়তনের হিসাবে কিন্তু মধ্যপ্রদেশে সর্বাধিক অরণ্য অঞ্চল রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? তোমরা রাখবে একে বলে কিন্তু গ্যালভানাইজেশন। ঠিক আছে, আমাদের আজকের শেষ প্রশ্ন দেখে নাও, যে দল ত্যাগ বিরোধী আইন কোন প্রধানমন্ত্রীর আমলে পাশ হয়েছে? দল ত্যাগ বিরোধী আইন কোন প্রধানমন্ত্রীর আমলে পাশ হয়েছে? তোমরা রাখবে এটি রাজীব গান্ধীর আমলে কিন্তু এটি পাশ হয়েছে। 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10ম তফসিল যুক্ত করে দল ত্যাগ বিরোধী আইন কিন্তু কার্যকর করা হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হলো এবং কটি প্রশ্নের উত্তর ভুল হলো এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দেবে। এবং তুমি যদি পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তো অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু যুক্ত হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।